হাই বন্ধুরা, সকলেই ভালো আছেন আশা করছি। আমি কিন্তু আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কালকে 4ই নভেম্বর আমাদের বাড়িতে বিএলও অফিসাররা আসছেন এবং এইটা আমাদের জানার জন্য যে আমরা ভারতের নাগরিকতা আমাদের কতটা স্ট্রং, কতটা আমরা আছি, কত বছর ধরে আছি, কত পুরুষ ধরে আমরা এখানে বাস করছি সেগুলো জানার জন্য এবং কিছু ডকুমেন্টস, কিছু নথিপত্র আমাদেরকে জমা দিতে হবে। সেইগুলো কিন্তু আমাদেরকে কালকে রেডি করে রাখতে হবে। তাই আমাদের 2002 তালিকাতে নাম আছে কিনা, ভোট তালিকাতে, ভোটের লিস্টে আমাদের নাম আছে কিনা সেগুলো জানার জন্য ওনারা আসছেন। এবং আমি আপনাদেরকে এটাই বলবো যে প্লিজ প্লিজ আপনারা কোনোভাবেই আতঙ্কিত হবেন না, বা আতঙ্ক যারা যারা ছড়াচ্ছে তাদেরকে প্লিজ বলবো যে আপনারা এইভাবে মানুষদিকে বিপদে ফেলবেন না। কারণ প্রত্যেক ভারতবাসী কিন্তু আমাদের বন্ধু, তাই প্রত্যেক ভারতবাসীরা তারা কিন্তু নাগরিকতা এবং নাগরিক হিসাবে নির্বাচন হবে, নিশ্চয়ই হবে। কারণ তারা যদি ঠিক মতো ডকুমেন্টসগুলো জমা দিতে পারে। আর ডকুমেন্টসগুলো কী কী লাগবে সেটা নিয়ে অনেকেরই কনফিউশন আছে, যে মনের মধ্যে হচ্ছে যে আমরা ঠিক মতো ডকুমেন্টসগুলো জমা দিতে পারবো কি না। তো এই কনফিউশন থেকে আপনারা বেরিয়ে আসুন। কারণ আপনাদের যদি 2002 আপনি হয়তো কোনো ক্রমে ভোট দিতে পারেননি, আপনার হয়তো লিস্টে নাম নেই, কিন্তু আপনার মা বাবা বা ঠাকুরদা দিদা এরা যদি বংশের কেউ না কেউ ফ্যামিলির দিয়ে থাকে, সেটাতেও কিন্তু আপনার পরিচয় পেয়ে যাবেন এবং আপনি ভারতের নাগরিকতার একটা প্রমাণও আপনার কাছে চলে আসবে। তাই আবার আপনাদের যদি জন্ম সার্টিফিকেট থাকে বা স্কুল সার্টিফিকেট থাকে বা ব্যাংকের কাগজ বলুন, পোস্ট অফিস, আধার কার্ড, ভোটার কার্ড এগুলো থাকলেও কিন্তু চলবে। তাই অযথা আতঙ্ক ছড়াবেন না, আর নিজেরাও কিন্তু আতঙ্কিত হবেন না। কারণ এগুলো কিন্তু আমাদের সুরক্ষার জন্য, সুরক্ষিতর জন্য করছেন এবং যাতে আমরা ভারতবর্ষে সুরক্ষিত থাকতে পারি। তাই অযথা আতঙ্ক ছড়াবেন না এবং নিজেরাও ভয় পাবেন না। একদম টেনশন মুক্ত থাকুন আর ডকুমেন্টসগুলো আপনারা জোগাড় করে রাখুন, যাতে আপনারা কালকে ওগুলো পেশ করতে পারেন বা সাবমিট করতে পারেন। আজকে এটুকুই, টাটা।